হ্যালো, আসসালামু আলাইকুম। একটা নিউ রেস্টুরেন্ট হান্ট করতে চলে আসলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে নামাস্তে কাঠমান্ডু। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা খুব সুন্দর ডেকোরেট করা, মানে আউটসাইড আউট ভিউটা যেটা খুবই ভালো লাগছিল। অ্যাম্বিয়েন্সটা খুবই দারুণ। আর আমি জানি না সব রেস্টুরেন্টগুলো কেন এরকম আন্ডারগ্রাউন্ডে হয়, আমার খুবই সাফোকেটিং লাগে, বাট তবুও যাচ্ছি। রেস্টুরেন্ট বলে কথা। বিদেশে আসলে স্পেশালি জাপানে বেঙ্গালি রেস্টুরেন্ট খুঁজে পাওয়াটা খুবই ডিফিকাল্ট। হয়তো অনেক দূরে দূরে আছে আমার এরিয়া থেকে, সবসময় যাওয়া হয় না, সুযোগ হয় না, জানিও না, ভাবে চিনিও না, জাপানিজ ল্যাঙ্গুয়েজ যেহেতু জানি না। সো কাছে পিঠে ৩-৪টা স্টেশনের এদিক ওদিক করে আর কি যেগুলো থাকে সেগুলো রেস্টুরেন্টগুলোকে ভিজিট করার চেষ্টা করি। এই নামাস্তে কাঠমান্ডু এই রেস্টুরেন্টটা হচ্ছে আমার বাসা থেকে ৩-৪টে স্টেশন। টাইম যদি আপনি কাউন্ট করে আমাকে বলতে বলেন, 45 মিনিটসের মতো হচ্ছে আমার ট্রেনের একটা কি বলবো ট্রাভেল করতে হয়। তো এই যে ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু ইনি হচ্ছে ওনার। এখানে একজন জাপানি বসে বসে খাচ্ছিলেন। অ্যাজ আ মুসলিম আমার সবসময় হালাল ব্যাপারটাকে এনশিওর করতে হয়। তো আমার ব্রেনে ছিল আমি ভেজিটেরিয়ান কোনো কিছু অর্ডার করবো। মেবি হালাল হবে না, কারণ হালাল সার্টিফাইড ছিল না লেখা কোথাও। রেস্টুরেন্ট ওনার ভীষণ ভালো ছিলেন, উনি আমাকে ইনশিওর করেছেন যে ওনারা ব্রাজিল থেকে যে হালাল চিকেনটা পাওয়া যায় জাপানে সেটা ইউজ হয়, উইচ ইজ ভেরি ট্রু। আমি যখন গ্রসারি করি হালাল চিকেন, ওটা ব্রাজিলের একটা চিকেনটা আমি সবসময় কিনি। তো যাই হোক, আমি কী কী অর্ডার করেছি, কী কী খেলাম, আমার নেক্সট ব্লগে সেটা জানবেন। থ্যাংক ইউ।